हाँ नाम क्या है? मेरा नाम बराक है। बराक। हाँ क्या? बराक बॉय। बाय। हाँ अच्छा लगा। अच्छा लगा ना, तो आप पेन लेके आओ। বন্ধুগণ মোটামুটি এক বছর হয়ে গেছে, দেখা গেছে 2025 সালে আমি এই ভিডিওটি আবিষ্কার করেছিলাম। তারপর দেখা গেছে এখন 2026 সালে ঠিক মাঝামাঝিতে আমরা এসে পৌঁছে গেছি, ক্রসও করে নিয়েছি। এখন দেখা গেছে আমি ভিডিওটির ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণরূপে চেঞ্জ করতেছি। মানে যখন এই ভিডিওটি আমি আবিষ্কার করেছিলাম তখন এই ভিডিওটির ল্যাঙ্গুয়েজ কী ছিল, এখন যদি আপনারা প্রশ্ন করেন তাহলে উত্তরে আমি বলবো এই ভিডিওটির ল্যাঙ্গুয়েজ ছিল সম্পূর্ণরূপে হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা ভিডিও। আমি ব্লগ করেছিলাম। আমি যে স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলাম সেই স্কুলে গিয়েছিলাম, তারপর স্যারদের সাথে মিট করেছিলাম, স্টুডেন্টদের সাথে মিট করেছিলাম, মানে তাদের সাথে মিটমাট করে ভিডিও বানিয়েছিলাম। এবং এই স্কুলে আমার অনেক স্মৃতি জুড়ে আছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তারপর আমাদের গ্রামের হাই স্কুল আমি আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের স্কুলের সাথে পরিচয় করে দেই। আমাদের স্কুলের নাম হচ্ছে বিলাইপুর বনপল্লী হাই স্কুল, ঠিক আছে। তো এই স্কুলে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করি। তারপর বন্ধুগণ দেখা গেছে আমি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করার জন্য হাইলাকান্দি পাবলিক হাই সেকেন্ডারি স্কুলে গিয়ে অ্যাডমিশন নেই এবং সেখান থেকে আমি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করি। বন্ধুগণ প্রায় 10 বছর পর যখন আমি হাই স্কুলে এসেছি অনেক বেশি ভালো লাগতেছে। মানে 2015 সালে আমি এই স্কুলে পড়াশোনা করেছিলাম। তারপর যখন আমি গ্রামে যাই, গ্রামে যাওয়ার পর স্যারের সাথে আমার মিট হয়, স্যারের সাথে আমার দেখা হয়। তারপর স্যার আমাকে বললেন যে তুমি একদিন স্কুলে আসবে এবং স্কুলে এসে তুমি ভিডিও বানাবে। স্যার আমাকে বলতেছিলেন আমরা সবাই তোমার ভিডিও দেখেছি, আমরা সবাই তোমার ভিডিও দেখি, অনেক বেশি ভালো লাগে। তারপর আমি স্যারদের কাছ থেকে পারমিশন নেই। স্যাররা আমাকে একদম লিখিতভাবে একটা পারমিশন দিয়ে দেন যে তুমি স্কুলে ভিডিও বানাতে পারবে, তোমার জন্য ফুল পারমিশন। যখন স্যাররা আমাকে লিখে শিখে দিয়ে দিলেন যে তোমার পারমিশন আছে ভিডিও বানানোর জন্য, তখন আমি এত বেশি এক্সাইটেড হই এবং স্কুলে চারদিকে ঘুরে ঘুরে ভিডিও বানাইতেছিলাম এবং কিছু ক্লাসরুমের মধ্যে ক্লাস চলতেছিল, আমি সেখানেও গিয়েছিলাম। তারপর বন্ধুরা আমি স্কুলের সাইনবোর্ডও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমাদের স্কুল সম্পর্কে একটা কথা আমি আপনাদেরকে বলি, আমাদের স্কুলটা এখনও পর্যন্ত বেঞ্চার আছে, আমাদের স্কুলটা এখনও পর্যন্ত গ্রান্ড হয়নি। 1987-এ আমাদের স্কুলটা স্থাপিত করা হয়, স্কুলটাকে বানানো হয়, কিন্তু এখনও পর্যন্ত আমাদের স্কুল গ্রান্ড হয়নি। আমরা যখন পড়াশোনা করেছিলাম আমরা প্রায় 50 থেকে 52 জন, মানে 52 জন স্টুডেন্ট মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিলাম। সেখান থেকে দেখা গেছে 50 জন উত্তীর্ণ হয় এবং 2 জন বাদ পড়ে। তো 50 জনের মধ্যে 40 জন প্রায় সেকেন্ড ডিভিশন নিয়ে আসে এবং 10 জন ফার্স্ট ডিভিশন স্টার নিয়ে আসে। তারপরেও এখনও পর্যন্ত আমাদের স্কুলটা গ্রান্ড হয়নি। এবারে যারা পরীক্ষা দেবে তাদেরকেও আমি মানে আমার পক্ষ থেকে অনেক বেশি মোটিভেশন দেই যে তোমরা ভালো করে পড়াশোনা করবে, তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে। আমি এই গাছটিকে দেখাইতেছিলাম, মানে এই গাছটা যখন আমরা স্কুলে পড়াশোনা করতেছিলাম তখন লাগানো হয়েছিল। তারপর দেখা গেছে যখন আমি ভিডিওটি আপলোড করি ফেসবুকের মধ্যে প্রায় 70,000 প্লাস মানুষ এই ভিডিওটি দেখেছে। এখান থেকে অনেকে কমেন্ট করছে যে এটা তোমাদের আমলের না, এটা আমাদের আমলের, হতেও পারে। তারপর আমি স্যারের সাথে অনেকক্ষণ কথা বলি, স্যার অনেক হাসতেছিলেন, তারপর আমাকে অনেক মোটিভেশন দিয়েছিলেন যে কিভাবে আগে বাড়তে হবে, কিভাবে আরও ভালো কাজ করতে হবে। আমি অনেক বেশি এক্সাইটেড হইতেছিলাম স্যারের কথা শুনে। তারপর স্যারকে আমার জার্নি সম্পর্কে বললাম যে আমি কত থেকে কত দূর পর্যন্ত এখনও পর্যন্ত আসি, মানে এগুলো আর কি স্যারকে বলতেছিলাম। তারপর এখানে ক্লাস চলতেছিল, ম্যাডাম ক্লাস করাইতেছিলেন। তারপর আমি হঠাৎ করে এখানে ক্যামেরা অন করে দিয়েছিলাম। তারপর দেখা গেছে আমি নিজের বিবেক থেকে সেখান থেকে চলে যাই যে ক্লাস চলতেছে এর জন্য। তারপর এখানে দেখা গেছে বাইরে কয়েকটা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, মানে ওদের চলতেছে আর কি, শাস্তি চলতেছে। তারপর দেখা গেছে বন্ধুগণ শাস্তি মানে তোমরা মাইন্ড করবা না, ঠিক আছে, আমি হঠাৎ করে এভাবে বলে দিয়েছি প্লিজ। তারপর একলাস ভাই আমাদের গ্রামের একজন আমার প্রিয় বন্ধু, তিনিও কিন্তু এখানে ভিডিও এগুলো মেক করতেছে। তো বন্ধুগণ একলাস ভাই দেখা গেছে পেশাগতভাবে উনিও কিন্তু একজন ব্লগার, ইউটিউবে ব্লগিং করেন, তারপর ফেসবুকেও ব্লগিং করেন। মানে প্রথম লাইভ করতেন, এখন দেখা গেছে ভিডিও মেক টেক এগুলো করতে শুরু করছেন, মানে ব্লগিং করতেছেন আর কি। তারপর বন্ধুগণ আমরা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই মরুন কালারের টিন, এই রুমটা ছিল যখন আমরা পড়াশোনা করতেছিলাম 2015 সালে। আর এখন দেখা গেছে অনেকগুলা এখানে রুম বানানো হয়েছে, ক্লাসরুম, অফিস রুম, আমাদের কম্পিউটার রুম ছিল। আমি যে অফিস রুমে গিয়েছিলাম সেটা ছিল আমাদের কম্পিউটার রুম, এখানে আমরা কম্পিউটার ক্লাস করতাম। তারপর সবাই স্টুডেন্টরা বাইরে চলে আসে, তারপর ওদের ক্লাস শেষ হয়ে যায়,
তারপর সবাইকে স্যাররা বাইরে নিয়ে আসেন ভিডিও বানানোর জন্য আর কি। তারপর আমাকে বলেন যে কিছু একটা মোটিভেশনাল স্পিক দিয়ে দাও। তো আমি সবাইকে এটা বলতেছিলাম যে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, জীবনে তোমাদের একটা লক্ষ্য থাকা দরকার আর কি। যতটুকু সম্ভব ছিল আমার পক্ষ থেকে ওদেরকে আমি মোটিভেশন দিয়েছি। তারপর তাদের সাথে মিটমাট করলাম, অনেক অনেক বেশি ভালো লাগতেছিল এবং প্রত্যেকটি স্টুডেন্ট অনেক বেশি কিউট ছিল। তো আমরা যখন পড়াশোনা করতেছিলাম আমরাও এরকম ছিলাম, ছোটো ছোটো ছিলাম, সাইকেল নিয়ে স্কুলে আসতাম, তারপর লড়াই ভিড়াই ঝগড়া এগুলা মানে ওইগুলা স্টুডেন্টদের সাথে আমি কথা বলতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর মানে কি বলবো, আমি তখন অনেক বেশি ইয়ে হয়ে মানে বন্ধুগণ আমি তুড়ামুড়া একটু একটু মানে ইয়ে হয়ে গেছিলাম, নার্ভাস ফিল করতেছিলাম মানে স্যারদের সামনে হঠাৎ করে কি বলবো কি না। তারপরেও আমি চেষ্টা করেছি সবাইকে কিছু একটা বলি যাতে করে সবাই এগিয়ে যেতে পারে। তো তাদেরকে আমি বললাম যে তোমাদের সবার জীবনে একটা একটা করে লক্ষ্য থাকা দরকার এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করা দরকার, সেই লক্ষ্য নিয়ে পড়াশোনা করা দরকার। তো বন্ধুগণ যেই দিন আমি আমাদের স্কুলে গিয়ে ভিডিও বানিয়েছিলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছিল, এত বেশি ভালো লেগেছিল কি বলবো আমি আপনাদেরকে। মানে প্রায় 10 বৎসর, সম্পূর্ণরূপে 10 বৎসর পর আমি স্কুলটাকে দেখেছিলাম, স্কুলে গিয়েছিলাম। যে স্কুলে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলাম সেই স্কুলে আমি 10 বৎসর পর ফিরে এসেছি এবং দেখতেছি এবং সবার সাথে কথা বলতেছি। ও মাই গশ, আমার কাছে মানে এমনভাবে লাগতেছিল মানে আমি কিছুটা ইয়ে হয়ে গিয়েছিলাম মানে এই স্কুলটাকে দেখে। কারণ এই স্কুলে আমার অনেক অনেক বেশি স্মৃতি রয়েছে, অনেক বেশি, যেগুলা যদি আমি এখন আপনাদেরকে বলতে শুরু করি তাহলে কিন্তু আমাকে কান্না করতে হবে, অনেক বেশি কান্না করতে হবে। বিশ্বাস করুন আপনারা, এই স্কুলে আমার এত বেশি স্মৃতি জুড়ে আছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত বেশি স্মৃতি আমার এই স্কুলে, লড়াই বিড়াই ঝগড়া অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বন্ধুগণ। তারপর এইভাবে কথা বলতে বলতে সবার সাথে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমি সবার কাছ থেকে বিদায় নেই এবং সবাইকে বলি আমি আগামীতে আবার আসবো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য, তারপর আমাদের স্কুলটাকে সবার সামনে তুলে ধরার জন্য। তো 2026 সাল দেখা গেছে প্রায় শেষ হয়েও যাবে, আমার যাওয়া হবে না। তো চেষ্টা করব 2027 সালে যদি আমার আশা হয় তাহলে অবশ্যই আমি স্কুলে আসবো, এভাবে আরও একটা ভিডিও মেক করব এবং আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের স্কুলটা এখনও গ্র্যান্ড হয়নি। তো আপনাদের সবার অনেক বেশি সাপোর্ট লাগবে, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের স্কুল অনেক বেশি ভালো রেজাল্ট নিয়ে আসে, তারপরে এখনও পর্যন্ত আমাদের স্কুলটা গ্র্যান্ড হয়নি, এখনও পর্যন্ত হয়নি। তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমাদের স্কুল এগিয়ে যাবে, অনেক বেশি এগিয়ে যাবে। তো আমাদের স্যারদের অনেক স্বপ্ন, আমাদের এলাকার মানুষের অনেক বেশি স্বপ্ন যাতে করে আমাদের স্কুলটা গ্র্যান্ড হয়ে যায়। তো বন্ধুগণ আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে আমরা আরও বেশি করে আমাদের স্কুলটাকে পাবলিশ করতে পারি এবং সকলের সামনে নিয়ে আসতে পারি। তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমরা স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমাদের ছোটো ছোটো স্টুডেন্টরা ভালো ভালো করে রেজাল্ট নিয়ে আসতে পারে এবং সবাই যেন ভালো করে পড়াশোনা করতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য